ব্রাহ্মণবাড়িয়ার সমাজের নেতা মানব বিহার গণতন্ত্র কল্যাণের মানবমন্ত্রী সুগত বীর মুক্তিযোদ্ধা জনতা ও আবু বকর মুক্তিযুদ্ধ আপনারা সুন্দরভাবে সমাপ্ত করতে পারবেন। এখন আমি সকলকে স্লোগান বন্ধ রাখার জন্য অনুরোধ করব। সকলে স্লোগান বন্ধ রাখো, স্লোগান বন্ধ রাখো, স্লোগান বন্ধ রাখো। বাড়ি হবে না, ঠিক আছে? আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো, বেশি না। কোনো স্লোগান হবে না, আমি খুব অল্প সময় কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনুন। ব্যানারগুলো নামাও। এই নিচে তোমার ব্যানার নামে না কেন? মসিমুল্লাহ তোমার ব্যানার নামে নাই। ইমাম সাহেবকে বলতে বলতে আমি হয়ে রয়ে গিয়েছি। আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো। প্রথমে আমি এই ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের বর্তমান যে নেতৃত্ব আছে, যারা এই চমৎকার একটি পথসভার আয়োজন করেছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। খুবই চমৎকার একটি আয়োজন করেছেন তারা। সেকেন্ডলি আমি কেন্দ্রীয় ছাত্রলীগের আশরাফুল আলমকে কে এই বিষয়টাকে সবগুলো জায়গার জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক এবং তাদের প্রতিনিধি হয়ে যারা এখানে এই সম্মেলন সামনে যে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম তদারকির জন্য দায়িত্ব নিয়ে সোহাগ এবং বাঁধন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়া যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন, যারা আজকে এখানে এসেছেন, যারা সমর্থন দিয়ে যাচ্ছেন সবসময়, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে আমি আজকের এই ছাত্রলীগের সমাবেশ আমি আর পাইনি, নির্বাচিত হওয়ার পরে এই প্রথম ছাত্রলীগের সমাবেশ পেলাম। এর আগে হয়তো আওয়ামী লীগের সাথে ছাত্রলীগ ছিল, হয়তো যুবলীগের সাথে ছাত্রলীগ ছিল, কথা বলতে পারিনি। আলাদাভাবে আমি বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার
এবং জেলা শাখা এবং সদর ছাত্রলীগ এবং বিজয়নগর ছাত্রলীগ তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ করে শুরু। গত নির্বাচনে অপশিষ্টের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল, নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনে তোমরা আমাকে নয়, নৌকা মার্কাকে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যে কর্মকাণ্ড পরিচালনা করেছ, সেই জন্য আমি রুবেল সুমনের নেতৃত্বাধী জেলা ছাত্রলীগ এবং উপজেলা ছাত্রলীগকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। শুধু এখানে নয়, ব্রাহ্মণবাড়িয়া অন্যান্য যে কনস্টিটিউয়েন্সিগুলো আছে, প্লিজ স্লোগান দিবা না, এই কথাটাও স্লোগান দিবা না। ব্রাহ্মণবাড়িয়া অন্যান্য কনস্টিটিউয়েন্সিগুলোতেও তোমরা দায়িত্ব পালন করেছ, সেই জন্য আমার বন্ধুরা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই ব্রাহ্মণবাড়িয়া থেকে নৌকা মার্কা নিয়ে, তাদের সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় বন্ধুগণ, তোমরা তোমাদের কেন্দ্রীয় নেতৃত্বের বক্তৃতা শুনেছ, শাহাদুল সুমনের বক্তব্য শুনেছ এবং সভাপতির বক্তব্য শুনেছ। আজকে আর বক্তব্য দেওয়ার তেমন একটা সুযোগ নাই। শিক্ষা, শান্তি, প্রগতির পতাকা হাতে নিয়ে একদিন পথ চলা শুরু করেছিলাম। আজকেও এখনো আমি মনে করি ব্যক্তিগতভাবে, যদিও আমি আওয়ামী লীগের রাজনীতি করি, তারপরেও আমি মনে করি আমি শিক্ষা, শান্তি, প্রগতির পতাকার নিচেই আছি এবং যতদিন বেঁচে থাকবো শিক্ষা, শান্তি, প্রগতি পতাকার নিচে থেকে যেন নিজেকে কর্মব্যস্ত রাখতে পারি, সেই প্রার্থনা রাখি আল্লাহ প্রদানের কাছে এবং তোমাদের কাছে দোয়া চাই। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ দুটি দলই দুটি সংগঠনই একেবারে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ ছাত্রলীগ হলো এমন একটি সংগঠন যেটি আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন নয়, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে আদর্শের পথে পথ চলে। সেই জন্য বাংলাদেশ ছাত্রলীগের আজকে এখনকার কনস্টিটিউশনে বলা হয়েছে, ঘোষণাপত্রে বলা হয়েছে যে জননেত্রী শেখ হাসিনা হলেন তাদের আদর্শিক নেতা। আমরা অবশ্য আমাদের সময়ে বঙ্গবন্ধুর কথা এইভাবে লিখি, কিন্তু তখনও বঙ্গবন্ধু আমাদের আদর্শের নেতা ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগ যখন জন্ম হয় তখন এটার নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। পরবর্তীকালে এই থেকে একটি সার্বজনীন রূপ থেকে একটি সাম্প্রদায়িক শব্দ এখান থেকে সরিয়ে দিয়ে এটিকে একটি অসাম্প্রদায়িক এবং একটি গণতান্ত্রিক সংগঠনে রূপ দেওয়া হয়েছিল এবং নাম দেওয়া হয়েছিল পূর্ব পাকিস্তান ছাত্রলীগ। এই পূর্ব পাকিস্তান ছাত্রলীগ সকল সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কখনো তিনি জাতির পিতা হননি, তিনি ছিলেন যুব সমাজের অহংকার শেখ মুজিবুর রহমান। পরবর্তীকালে উনি হয়েছেন পুরো বাংলার গণমানুষের একচ্ছত্র কণ্ঠস্বর এবং প্রতিনিধি শেখ মুজিবুর রহমান। পরবর্তীকালে তিনি হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হয়েছেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেন তিনি পরিচয় পেয়ে থাকুন না কেন, সর্বদাই তাঁর আদর্শকে অনুসরণ করে পথ চলেছে ছাত্রলীগ। শুধু ছাত্রলীগ বললাম এই জন্য যে পাকিস্তান পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নয়, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় তার পদাঙ্ক অনুসরণ করে। স্বাধীনতার পূর্বে ছিল মুক্তিযুদ্ধের পক্ষে নিজেদেরকে সংগঠিত করা, স্বাধীনতার পক্ষে নিজেদেরকে সংগঠিত করা এবং সেই লক্ষ্যে কাজ করেছে। আমার মনে আছে 1970 সালে নির্বাচনের সময় আমাদের যখন কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে
দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে ইলেকশন করার প্রচারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল যে 6 দফার পক্ষে তোমরা কথা বলবা, 11 দফার পক্ষে তোমরা কথা বলবা। এই কথাও মানুষকে বলে আসবা যে 6 দফা এবং 11 দফা বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম। সুতরাং 6 দফা এবং 11 দফা বাস্তবায়িত না হলে কি করতে হবে সেই কথাটাও জনগণকে বলে আসবা। আমরা সে কথাটা বলেছিলাম, মানুষকে উদ্বুদ্ধ করেছিলাম স্বাধীনতার পথে, মুক্তির পথে এবং একটি স্বতন্ত্র অস্তিত্বের পথে। সেটা আমরা বঙ্গবন্ধুর 7 মার্চের বক্তৃতার আগে থেকেই শুরু করেছিলাম। কেননা বঙ্গবন্ধু 7 মার্চের আগেই বঙ্গবন্ধু আমাদেরকে প্রথম উদ্দেশ দিয়েছিলেন। আমাদের পথ ছিল মুক্তির পথ, আমাদের পথ ছিল স্বাধীনতার পথ, আমাদের সব পথ ছিল অসাম্প্রদায়িকতার পথ। আমি বারবার এই কথাটা বলি, আমাদের পথ ছিল গণতন্ত্রের পথ, আমাদের পথ ছিল শোষণ মুক্তির পথ, আমাদের পথ ছিল সকল মানুষের জন্য তার অধিকার সুসংহত করার পথ। সেই পথে আমরা পথ চলেছি, এখনো পথ চলছি। ছাত্রলীগ এখনো পর্যন্ত কোনো বিচ্যুতি ছাড়াই এই পথে আছে এবং এই পথে আমরা ছিলাম বলি, দৃঢ়ভাবে ছিলাম বলে 1975 সালের 15ই আগস্টের পরে যখন বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব ছিল না বললেই চলে, তখন কিন্তু আমরা ছাত্রলীগ এবং ছাত্রলীগের আমরা যারা একেবারেই তোমাদের সময় হলে বলতাম যে আমরা শীর্ষস্থানীয় নেতা ছিলাম। আমি তখনকার সময়ের কথা বিবেচনা করে বলি, আমরা যারা দ্বিতীয় পর্যায়ে নেতা ছিলাম তারা বঙ্গবন্ধুর আদর্শের পতাকাকে উর্ধ্বে তুলে ধরতে সক্ষম হয়েছিল। অক্টোবর পর্যন্ত যাব না, যদি যাই 20 অক্টোবরে সম্মেলন করব। কেননা 20 অক্টোবর আমরা প্রথম প্রতিবাদ করেছিলাম, প্রতিবাদ মিছিল সংগঠিত করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ। কিন্তু আমরা একটা আলাপ আলোচনা করে আমি ছাত্রলীগের সভাপতির সাথে আলোচনা করেছি, কেন্দ্রীয় ছাত্রলীগের, যে আমরা 27 এবং 28 সেপ্টেম্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন করি। 27 তারিখে আমরা প্রকাশ্য অধিবেশন করব এবং 28 তারিখে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন। কি হলো তোমাদের? 27 তারিখে সম্মেলন করব, প্রকাশ্য অধিবেশন করব এবং 28 তারিখে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে আমরা সম্মেলনের সমাপ্তি টানব। আমাদের 2 দিন ব্যাপী সম্মেলন করব এবং আমরা তোমাদের পছন্দ অনুযায়ী নতুন নেতৃত্ব ব্রাহ্মণবাড়িয়া দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমি ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের কয়েকটি বিষয়ে আমার খুবই অহংকার যে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগে চাঁদাবাজ নেই, ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগে ছিনতাইকারী নাই, ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগে মাদকাসক্তের প্রাদুর্ভাব নাই। এই 3টি কারণে আমি খুবই বুক ছুড়িয়ে করতে পারি এবং ঢাকায় যখন কথা বলি বিভিন্ন লোকের সাথে তখন এই কথাগুলো আমি তুলে ধরি। এইটা আমার একটা ক্রেডিট নয়, এই মঞ্চে আমার সহকর্মীরা যারা বসে আছেন ছাত্রলীগের এবং আওয়ামী লীগের, এই মঞ্চে আমার সামনে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বসে আছেন তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার দ্বারা এটা সম্ভব হয়েছে। সুতরাং ছাত্রলীগের এই ট্রেডিশনকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। দুর্দিন আসুক এটা আমরা চাই না, আমরা কখনো আর দুর্দিন দেখতে চাই না, কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তার ভীষণ স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত,
সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য, একটি উন্নত বাংলাদেশ করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে ছাত্রলীগ সবসময় সদা সতর্কভাবে তার সাথে থাকবে, এইটা আমরা চাই। এই ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগ এখন যেমন আছে, আর কেউ আরো বেশি সংগঠিত হয়ে সামনে নেত্রীর ভীষণকে এবং বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন, অসাম্প্রদায়িকতা, ধর্ম নিরপেক্ষতা, শোষণ মুক্ত সমাজ, বৈষম্য মুক্ত সমাজ, একটা ইংরাজিতে যেটাকে বলে ইগালিটেরিয়ান সোসাইটি, সেই ইগালিটেরিয়ান সোসাইটির পথে একটা ডেমোক্রেটিক বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা আমরা রাখি। প্রিয় বন্ধুগণ, শিক্ষা, শান্তি, প্রগতি, এই স্লোগান তিনটি যারা নির্ধারণ করে ছাত্রলীগের পথ দেখিয়েছিলেন, তারা দূরদর্শী ছিলেন। তারা জানতেন যে একদিন এই ছাত্রলীগ বাঙালি সমাজের নেতৃত্ব দিবে। সেই কারণেই তারা এই তিনটি পথকে, শিক্ষার পথে, শান্তির পথে, প্রগতির পথে, এই একটি শব্দ প্রগতি, এইটার দ্বারা পৃথিবীর সকল অগ্রগতিকে বোঝায়। সেই পথেই আমরা যাবো ইনশাআল্লাহ। ছাত্রলীগ সেই পথেই যাবে। ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের অগণিত নেতা, কর্মী, সংগঠক, তাদের অনেকেরই কোনো পদ পদবি নাই, তারপরেও তারা নিরলসভাবে এবং খুবই ধৈর্যের সাথে সংগঠনটা করে যাচ্ছে। এই জন্য আমি সকল নেতা, কর্মী এবং সংগঠকদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি বক্তব্য বাড়াতে চাই না, আজান হয়ে গিয়েছে, আজকে জুমাবার। আমি জানি ধর্মপ্রাণ হওয়ার জন্য কিন্তু সাম্প্রদায়িক হওয়ার কোনো প্রয়োজন নাই। ধর্মপ্রাণ হওয়ার জন্য ওই যে আমার একটা স্লোগান নেই, ধর্ম যার যার, কি হলো, ধর্ম যার যার, উৎসব তার তার, উৎসব তার তার, রাষ্ট্র সকলের, ধর্ম যার যার, রাষ্ট্র সকলের সকলের। সুতরাং যার যার ধর্ম সে পালন করবে। হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে, মুসলিম মুসলিমের ধর্ম পালন করবে, খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করবে, বৌদ্ধ বৌদ্ধ ধর্ম চর্চা করবে। আরো যারা বিভিন্ন ধর্মাবলম্বী আছেন, তারা তাদের ধর্ম, স্বর্ণ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবেন। এই নির্বিঘ্নে পালন করার জন্যই বঙ্গবন্ধু বলেছেন যে ধর্ম নিরপেক্ষতাকে আমার রাষ্ট্রের অন্যতম যে পিলার হিসাবে, স্তম্ভ হিসাবে গ্রহণ করা হোক, সেটা আমরা আশা করব ছাত্রলীগ সেই পথে হাঁটবে। 27 তারিখ 28 তারিখে সম্মেলনের সম্ভাব্য ডেট করা হয়েছে। যদি কোনো কারণে আমরা চেষ্টা করবো, আপনার চেষ্টা করবো, আমি বলে একটু বাধা করতে পারি যে 27 তারিখে করার জন্য। যদি কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে আমরা অক্টোবরের পরে আর পিছাবো না। অক্টোবরের ভেতরে অবশ্যই আমরা জেলা ছাত্রলীগের সম্মেলন করে নতুন নেতৃত্বের হাতে এটা যাতে তুলে দেওয়া যায়, সেটার ব্যবস্থা আমরা করব। আমি এর বাইরে আর কোনো কথা বলতে চাই না। এরপরে তোমরা, আমি জানি কোনো কথাটা শুনতে চাও, সেটা তোমাদের ব্যাপার। কেননা আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে এই ছোট এই রাজনীতিতে নিরপেক্ষ থাকবে। আমরা আমাদের কোনো, তবে একটা সুখের কথা যে সদর উপজেলায় যারা প্রার্থী হয়েছে সকলেই বঙ্গবন্ধুর আদর্শের সাথে যুক্ত। এটা হলো সুখবর। এখন তোমরা সেখানে তোমরা কিভাবে কাজ করবা, এটা তোমরা নির্ধারণ করবা। ছাত্রলীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এটা আমার ওই যে বলে আজকের মতো শেষ করে ভালো থাকবে, সুন্দর থাকবে।
এবং সকলকে ধন্যবাদ জানাই এবং কেন্দ্রীয় নেতৃত্ব থেকে এই অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত যে নেতৃত্ব সমাজ এবং বাঁধন তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস দিয়ে বক্তব্য শেষ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।